এদেশে নামাজ কায়েম করতে হবে, এদেশে নামাজ কায়েম করতে হবে। 18 কোটি মানুষ নামাজি হলে তারা যদি কেউ একটি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয় তাহলে সে 18 কোটি মানুষের সওয়াবের সমান নাকি সে সওয়াব পাবে। কি বলেন তো, কি বলা উচিত এই কথা শোনার পর? বলেন, জোরে বলেন, জোরে বলেন। কত রকম টিকিট যে নিয়েছেন জান্নাতে যাওয়ার। রোজা আর পূজা নাকি একই মুদ্রার পিঠ করছে। কি বলা উচিত? কি বলা উচিত? জোরে বলেন। এই কথাতে তো কেউ খুশি হয় নাই। কাকে খুশি করতে চাইলেন? কাকে খুশি করতে চাইলেন? হিন্দু ভাই বোনেরা তারা নিশ্চয়ই তাদের পূজা এবং রোজাকে একই মুদ্রার পিঠ মনে করে না, এবং আমরা মুসলমানরাও কিন্তু রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ ওপিঠ মনে করি না। আপনি বলতে পারতেন যে সব ধর্মের লক্ষ্যই সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করা, তাহলে ঠিক আছে, কিন্তু রোজা এবং পূজা একই মুদ্রার এপিঠ ওপিঠ এ কথা ঠিক নয়। দুটোর ভিন্ন ব্যাখ্যা, দুটোর ভিন্ন উদ্দেশ্য, দুটোকে আপনি একই মুদ্রার এপিঠ ওপিঠ বলতে পারেন না। আমির হামজা সাহেব বলেছেন বাংলাদেশে নামাজ কায়েম হলে নাকি এটা হবে ওটা হবে। বাংলাদেশে নামাজ কায়েম আছে ইনশাআল্লাহ, আপনাদের কাছে আমাদের নামাজ শিখতে হবে না। ওনাদের নেতা আমেরিকায় গেছেন, ওনাদের নেতারা ইদানিং আমেরিকার সাথে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের রাষ্ট্রনায়কদের সাথে কথা বলছেন। তারা নাকি বলেছেন জামাতে ইসলাম, আপনারা জামাতে ইসলাম আপনাদের লগোর মধ্যে আল্লাহর নাম আছে, এইসবের মধ্যে কেমন জানি মৌলবাদী গন্ধ করে। আমরা জামাতের দিকে, আমরা জামাতকে সমর্থন করব যদি এগুলো সরান। ভাইরা আমার, এই নির্দেশ পাওয়ার 3 ঘন্টার মধ্যে জামাতের লগো চেঞ্জ হয়ে গেল, আল্লাহর নাম উঠে গেল, আর আকিমউদ্দিন উঠে গেল। চিন্তা করেন, যারা বিদেশের নির্দেশে নিজেদের লগো থেকে আল্লাহর নাম তুলে ফেলতে পারে, তারা ক্ষমতার জন্য এমন কোন কাজ নাই তারা করতে পারে না। ওইখান থেকে যদি নির্দেশ আছে, ওখান থেকে যদি নির্দেশ আছে জামাতের আমির সহ যারা আছেন সবাই হাফ প্যান্ট পরে চলাফেরা করবেন, এনারা হাফ প্যান্ট পরে চলাফেরা শুরু করবেন। বিএনপি কখনোই ভিন দেশের নির্দেশ মতো চলে না। বিএনপি জনগণের সাথে আছে, জনগণের নির্দেশ, উপরে আল্লাহ, নিচে দেশের জনগণ, এর বাইরে আর কারো নির্দেশ বিএনপি মানে না, কোনো দিনই মানবে না। যদি ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের সমর্থন নিয়ে তাদের কথা মতো কাজ করতে হয়, তবে স্পষ্ট ভাষায় বলে যায় 16 বছর বিরোধী দলে ছিলাম, প্রয়োজনে যুগ যুগ বিরোধী দলে থাকব, প্রয়োজনে শত শত জীবন দেব, প্রয়োজনে হাজার হাজার গুম হব, প্রয়োজনে বছরের পর বছর জেল খাটবো, তবুও ভিনদেশীদের নির্দেশ মতো বিএনপি তার অবস্থান এক চুল বদলাবে না। ঠিক আছে তো? ঠিক আছে না ভাই? ঠিক আছে না ভাই? যে ক্ষমতায় জনগণের ভোট নাই, যে ক্ষমতার পিছনে ওই ভিনদেশীদের হাত আছে, সেই ক্ষমতা ভাই আমাদের দরকার নাই।